আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ। ওকে, তো জিনিসটা আলোচনা করার জন্য আমরা চলে যাই হচ্ছে প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আছি। আমরা এখন জাভা ফাইলে চলে যাই। জাভা ফাইল যখন আমরা ক্রিয়েট করি তখন অটোমেটিকলি এখানে অন ক্রিয়েট বান্ডেল, অন ক্রিয়েট মেথড তৈরি হয়ে যায়। এখন আমরা তো এই জিনিসটা জানি, আমরা এটাকে অন ক্রিয়েট বান্ডেল বলে থাকি। সেট সেট কন্টেন্ট ভিউ এই জিনিসটা সম্পর্কে আমরা আগেই জেনেছি। সো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে ডেটা টাইপ কি, এটা নিয়ে আলোচনা করবো। তো জাভাতে অনেক ধরনের ডেটা টাইপ আছে, তার মধ্যে এখন আমরা যে কয়টা নিয়ে আপাতত আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে অবজেক্ট। ওকে, তো ইন্টিজার জিনিসটা কি? ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? 1, 2, 3, 4 বা -1, -2 এভাবে যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার মধ্যে কোনো ফ্র্যাকশন নেই, অর্থাৎ ভগ্নাংশ নেই। যেমন 1.5 নেই এখানে। যদি 1.5 থাকতো তাহলে এটা কী হতো? তাহলে এটা হচ্ছে ফ্লোট। তার মানে যে সকল সংখ্যায় কোনো ভগ্নাংশ নেই এই সবগুলো সংখ্যাকে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ধরবো। ঠিক আছে? তারপর হচ্ছে ফ্লোট। ফ্লোট জিনিসটা কি? ফ্লোট হচ্ছে ভগ্নাংশ। যেমন 1.5 এটা একটা ফ্লোট, 2.5 এই যে ভগ্নাংশ এটা একটা ফ্লোট। তারপর হচ্ছে 3.5 এইভাবে এটা একটা ভগ্নাংশ, বা -1.5, -2.5 এভাবে যতগুলো ফ্র্যাকশন আছে সবগুলো হচ্ছে ফ্লোট। এই যেগুলো ফ্লোট, ইন্টিজার গেল, ফ্লোট গেল। এবার হচ্ছে অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে আমরা যখন যে অ্যাপস নিয়ে কাজ করব তখন আমাদের কাজের প্রয়োজনে আমরা বাটন নিব, বাটন, তারপরে ইমেজ ভিউ, তারপরে হচ্ছে লিনিয়ার লে আউট, এগুলো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম ইন্টিজার কি, ফ্লোট কি এবং অবজেক্ট কি। ওকে, এখন যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে, একটা মিনিট। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশন কি? সেটা হচ্ছে সাপোজ এই যে আমরা ইন্টিজার নিলাম, ঠিক আছে? এই ইন্টিজারকে সংক্ষেপে আমরা ইন্ট লিখবো। কি লিখবো? আইএনটি, ইন্ট। এই ইন্টটা এখন আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন শিখবো। সো ভ্যারিয়েবল ডিক্লারেশন আগে আমরা একটা জিনিস দেখি, সহজ হিসাব। যেমন 10 প্লাস 10, যদি আমরা বলি 10 প্লাস 10 সমান সমান কত, তাহলে কত হবে? 20 হবে, তাই না? ওকে, এবার সেম আরেকটা প্রশ্ন, আরেকটু দেখুন। আমরা যদি বলি a সমান সমান 10 অ্যান্ড কোথায়, ওকে, এবং b সমান সমান 10, সুতরাং a প্লাস b সমান সমান কত? খুব সহজ হিসাব। আমরা এর মান যেহেতু 10, b এর মান যেহেতু 10, সুতরাং আমরা এখানে হিসাব করবো 10 প্লাস 10 ইকুয়াল 20, তাই না? ওকে, এই জিনিসটা হচ্ছে এখন আমরা শিখবো। এটা কিভাবে করে, যে দেখুন, ধরুন আমরা একটা, আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে, তাই না? আমরা এই যে পৃথিবীতে আছি আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা নাম আছে। যদি আমাদের নাম না থাকতো তাহলে কি হতো বলুন তো? এই যে আমরা কোনো কাজ যদি করতাম বা কোনো কাজের নির্দেশ যখন দিতাম তখন তাকে কিভাবে ডাকতাম? এই অমুক এটা করো, এই অমুক ওটা করো। জিনিসটা কেমন বিধুটে দেখাতো, তাই না? গোলমেলে দেখাতো। সো কাজের প্রয়োজনে আমরা আসলে প্রত্যেকের নাম দিয়েছি। সো সেম ভাবে আমরা যখন ইন্টিজার নিয়ে কাজ করবো, সাপোজ আইএনটি ইন্ট এ ইকুয়াল 10, মানে হচ্ছে ধরুন আমরা এখানে এই যে ইন্ট নিলাম, ইন্ট মানে হচ্ছে কি, আমরা পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যাগুলো দিব, যেমন 10 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তার মানে এই যে এ একটা নাম নিলাম, এটা হচ্ছে এই, এইটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। অর্থাৎ এই যে 10টা, এইটার একটা নাম দিলাম, সাপোজ এটা হচ্ছে এ 10। তারপর হচ্ছে আমরা আরেকটা ইন্টিজার নিই, যেমন আইএনটি ইন্টিজার বি ইকুয়াল হচ্ছে ধরলাম 20। এখন আমরা যদি বলি ইন্টিজার এ প্লাস বি ইকুয়াল কত, তখন কি হবে? এ প্লাস বি ইকুয়াল কত? সমান সমান হচ্ছে 30, তাই তো? এই জিনিসটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের যে ভেরিয়েবল ডিক্লারেশন হচ্ছে একটা নাম। আমরা যে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের একটা নাম দিলাম, এ, এই ইন্টিজারের নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি। এই নাম দেওয়াকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। এখন সাপোজ আমরা তো ইন্টিজার ইকুয়াল 10 নিলাম, তাই না? এখন যদি আমি এখানে যদি বলি যে 1.5, তাহলে কি এটা কাজ করবে বলুন তো? এটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমরা এখানে বলেই দিয়েছি এটা একটি ইন্টিজার। ইন্টিজারের মধ্যে সবসময় পূর্ণ সংখ্যা থাকতে হবে, এখানে ভগ্নাংশ থাকতে পারবে না। এখানে যদি আমরা ইন্টিজার ইকুয়াল 10.5 দিই, তাহলে যদি আমরা কোড করি তাহলে কোড ক্র্যাশ করবে, কোড কাজ করবে না। ঠিক একইভাবে আমরা যদি এখানে একটা ফ্লোট নিই, যেমন আমরা এটা কেটে দিই বোঝার সুবিধার্থে,
evaluate float a সমান সমান যদি আমরা 10 দিই and float b সমান সমান 20 দিই, তাহলে কি হবে? তাহলে কি এটি কাজ করবে? না, এটি কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এটি কাজ করবে না হচ্ছে এটি হচ্ছে ফ্লোট। আমরা এখানে ডিক্লারেশন করে দিয়েছি এটা হচ্ছে ফ্লোট। এই যে এইটার এই ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোটের কাজ হচ্ছে এখানে ভগ্নাংশ হতে হবে। এখানে আপনার 10 নিলে হবে না, কাজ করবে না। সো এখানে যদি আমরা 10.5 দিই তাহলে কোডটি কাজ করবে। যদি আমরা শুধু 10 দিতাম তাহলে কোডটি ক্র্যাশ করতো। একইভাবে আমরা আরেকটি শিখেছি কি অবজেক্ট, তাই না? সো অবজেক্ট ইকুয়াল আমরা অবজেক্টটাকে এভাবেই নির্দেশ করি, যেমন b1w1 বাটন। এখন যদি আমরা এখানে বাটন ইকুয়াল 10 নিই তাহলে কি কাজ করবে? না। অবজেক্টের যেই ডেটা টাইপগুলো সেটা আমরা এখানে নাম হিসেবে দিব, যেমন বাটন, এখানে বাটনটাকে লিখে দিব, ঠিক আছে? এখানে যদি আমরা 10 নিই তাহলে এটি কাজ করবে না। এটাকে কাজ করতে হলে কি করতে হবে? এখানে বাটনই লিখতে হবে। যাই হোক, এগুলো মাথার উপর দিয়ে গেলে কোনো সমস্যা নেই। আমরা প্রতিদিন যখন প্র্যাকটিসগুলো করবো তখন এগুলো শিখে যাবো আস্তে আস্তে। এই গেল তো হচ্ছে আমাদের অবজেক্টের কাজ। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা কোডে যাব। তার আগে একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে জাভাতে কোড সবসময় উপর থেকে নিচে লাইন বাই লাইন এক্সিকিউট মানে হচ্ছে লাইন বাই লাইন পড়তে পড়তে নিচে আসে। অর্থাৎ সাপোজ আপনাকে এই জিনিসটা বুঝিয়ে দিই, যেমন ইন্টিজার এর মান যদি আমরা 10 ধরি, আচ্ছা এই যে সেমিকোলনটা দিলাম এটা কেন দিই? এটা হচ্ছে প্রত্যেকটা লাইন শেষ হলে আমরা একটা সেমিকোলন দিয়ে বুঝিয়ে দিই এই লাইনটা শেষ হয়েছে, ঠিক আছে? আমরা সাধারণত লেখা শেষে ফুল স্টপ দিই বা বাংলাতে দাঁড়িয়ে দিই, আর কোডে জাভাতে হচ্ছে আপনার লাইন শেষ হলে আমরা একটা সেমিকোলন দিয়ে দিব, ঠিক আছে? সাপোজ ইন্টিজার ইকুয়াল 10 দিলাম, এরপর আমরা কি করলাম, আবার আরেকটা ইন্টিজার ধরলাম int a। এই যে দেখুন এই একটা মান দিলাম 10, আবার এখানেও সেম ভাবে ধরলাম a এর মান হচ্ছে 20। এরপর আমরা বললাম যে ইন্টিজার b ইকুয়াল হচ্ছে 10। তাহলে এখন বলুন তো a প্লাস b সমান সমান কত হবে? a প্লাস b সমান সমান হবে কত বলতে পারেন? এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু আমি আগেই বলেছি কোড সবসময় জাভাতে উপর থেকে নিচে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। অর্থাৎ আপনার এখানে আসার পরে সে দেখলো যে এর মান হচ্ছে 10, কিন্তু এর পরের লাইনে যখন আসলো তখনই দেখলো আবার এর মান 20। যখন সে এটাই দেখলো একদম শেষ লাইনে যেটা দেখবে, অর্থাৎ শেষে কি দেখলো এর মান 20, তখন এই যে উপরেটা এটা বাদ হয়ে যাবে, এটা সে গণনা করবে না। তাহলে এই যে এর মান আসলে 20 ধরবে, আর বি এর মান হচ্ছে 10। তার মানে হচ্ছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 30। জিনিসটা আমরা যখন প্র্যাকটিস করবো, যখন কোড করবো, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবো। চলুন আমরা কোডে চলে যাই। ওকে, যাই হোক, আমরা এখানে লিনিয়ার লেআউট নিয়ে কাজ করছি। আমরা এখানে দিব হচ্ছে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এটাকে একটু সুন্দর করে দিই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এরপর আমরা এখানে একটা টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউ ব্র্যাক কন্টেন্ট টেক্সট ইকুয়াল টেক্সট সাইজ 30 sp টেক্সট। এখানে দিব হচ্ছে কি দিব, ডিসপ্লে, টেক্সট স্টাইল বোল্ড অ্যান্ড গ্র্যাভিটি দিয়ে দিচ্ছি হচ্ছে সেন্টার। ওকে, এবং এটার একটা সেন্টার দিলাম না কেন, সেন্টার। এবার আমরা এটার একটা কালার দিব, ডিএসকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিই, 1 2 3 4 5 6। আর টেক্সট কালার হোয়াইট দিয়ে দিই, 1 2 3 4 5 6। আমরা এখানে একটি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং হচ্ছে 20 ডিপি দিয়ে দিলাম। তারপর এখানে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন 10 ডিপি। ওকে, এটাকে আরেকটু বড় করে দিই, 30 ডিপি দিয়ে দিই, 30 ডিপি। শেষ। এবার যে কাজটি করব সেটা হচ্ছে এখানে এসে আমরা একটা বাটন নেব। সো BWT1 বাটন ইকুয়াল ব্যাক কন্টেন্ট টেক্সট হচ্ছে ক্লিক হেয়ার দিলাম, টেক্সটটাকে একটু বড় করে দিই, টেক্সট সাইজ ইকুয়াল হচ্ছে 20 ডিপি দিলাম। অ্যান্ড ওকে, এটাকে উপর থেকে একটু জায়গা ছেড়ে দিই, মার্জিন টপ থেকে হচ্ছে 10 ডিপি জায়গা ছেড়ে দিই। ওকে, 10 ডিপি জায়গা ছেড়ে দিল। অ্যান্ড এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই জিনিসটাকে ক্লিক ইভেন্টে কাজ করবো, ক্লিক ইভেন্ট নিয়ে আজকে আমরা কাজটা করি। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এখানে একটা বাটন নিলাম, এখানে একটা টেক্সট ভিউ নিলাম, এখানে একটা বাটন নিলাম। এখন দেখুন ওই যে আমরা মনে আছে আমরা বললাম যে ভেরিয়েবল ডিক্লারেশন অর্থাৎ নাম ঠিক করে দেওয়া। অর্থাৎ আমরা এখানে অনেক এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা নিলাম, কিন্তু আমাদের অনেক সময় অ্যাপের কাজের ক্ষেত্রে অনেকগুলো নিতে হবে বাটন, অনেকগুলো টেক্সট ভিউ নিতে হবে। সো এগুলোকে যখন আমরা জাভাতে কাজ করব তখন এগুলোকে নির্দেশ দিয়ে দিতে হবে, প্রত্যেকটা আলাদা নাম দিয়ে দিতে হবে। তাহলে ওই যে নাম ধরে ধরে আমরা এটাকে নির্দেশ করবো, তুমি এটা করো, তুমি এটা করো, ঠিক আছে? সো এটা কিভাবে করে এটা দেখাচ্ছি। টেক্সট হচ্ছে আইডি দিয়ে করে, আইডি এটার একটা নাম দিয়ে দিই, কি দিতে পারি আমরা এখানে দিতে পারি হচ্ছে ডিসপ্লে,
ডিসপ্লে দিলাম। এরপর এখানে এই বাটনটার একটা নাম দিই আইডি BTN, আমি বাটন দিলাম। তারপর আমরা এখন এটাকে এখানে কাজ করব। সো কাজ করার আগে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে এসে ভ্যারিয়েবল ডিক্লারেশন করে দিব। আমরা কি কি নিয়েছি? আমরা একটা টেক্সট ভিউ নিয়েছি। এখানে মনে রাখতে হবে TEXT, টেক্সট ভিউ। সো টেক্সট ভিউ এটা কিন্তু বড় হাতে দিতে হবে, না হলে কাজ করবে না। দেখুন আমি যদি ছোট হাতে দিই তাহলে কিন্তু কাজ করবে না, এটা এখানে কিন্তু কাজ করবে না। আপনাকে এই যে বড় হাতে TEXT টেক্সট ভিউ নিলাম, এটার নাম দিলাম হচ্ছে ডিসপ্লে। ওই যে ওইখানে ডিসপ্লে দিয়েছি মনে আছে অ্যাক্টিভিটিতে, এই যে এক্সাম্পলে ডিসপ্লে দিয়েছি এটার নাম। সো আমরা এখানেও ডিসপ্লে দিলাম। আর কি নিয়েছি? একটা বাটন নিয়েছি। সো বি বড় হাতের T1 বাটন, নাম দিয়েছি হচ্ছে BTN। এখন এই তো ভেরিয়েবল ডিক্লারেশন গেল। এবার আমরা মূলত মূল জাভার সাথে এই নামগুলোকে পরিচয় করাবো। তো পরিচয় করাবো কিভাবে? এই টেক্সট ভিউর নাম কি ধরেছে? ডিসপ্লে ধরেছে। সো আমরা এখানে ডিসপ্লে লিখবো ডিসপ্লে ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি। দেখুন একটু লিখলে সাজেশনে চলে আসছে। সো ফাইন্ড ভিউ বাই আইডি, বড় হাতের আর দিব, আর মানে রিসোর্স, আইডি ওই যে আমরা আইডি ধরলাম। আইডি কোথায় ধরলাম? এই যে আইডি মনে আছে, আইডি নাম কি দিলাম? ডিসপ্লে দিলাম। সো আমরা এখানে যাবো আইডি ডট ডিসপ্লে, দেখুন চলে আসছে ডিসপ্লে। এরপরে এখানে এসে এটাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এরপর যে কাজটি করবো সেটা হচ্ছে BTN এটাকে পরিচয় করাবো। কীভাবে পরিচয় করাবো? ফাইন্ড ভিউ বাই আইডি, তারপর হচ্ছে বড় হাতের আর মানে রিসোর্স, আর ডট আইডি ডট BTN। খুবই সহজ গেল তো এটা। এখন দেখুন আমরা আসলে কাজ কি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এই যে ডিসপ্লে লেখাটা এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমরা এটা মুছে দিই, ডিসপ্লে লেখাটা যেন না থাকে, এখানে কিছুই না থাকে। ওকে, সো আমরা এখানে ক্লিক করলে এখানে কিছু একটা লেখা চলে আসবে। এই জিনিসটা করতে হলে আমরা কাকে ক্লিক করব? আমরা এই ক্লিক হেয়ার বাটনটাকে ক্লিক করব। সো বাটনের কি নাম দিয়েছি? BTN। আমরা এখানে লিখব BTN ডট সেট অন CLIC কে, দেখুন চলে আসছে সেট অন ক্লিক লিসেনার চলে আসছে। এবার যে কাজটি করবো সেটা হচ্ছে নিউ লিখব, স্পেস চাপ দিব। স্পেস চাপ দিলে এরপর অটোমেটিক চলে আসছে ভিউ ডট অন ক্লিক লিসেনার, এটাকে ক্লিক করে দিব। এখন আমাদের এখানে ক্লিক ইভেন্টটা কাজ হয়ে গেল। দেখুন অন ক্লিক মানে এখন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিছু একটা ঘটবে। তো কি ঘটবে? আমরা চাচ্ছি এই বাটনটাতে ক্লিক করলে এইখানে লেখা চেঞ্জ হবে। তাহলে কোথায় লেখা চেঞ্জ হবে? ডিসপ্লেতে লেখা চেঞ্জ হবে। এটার নাম দিয়েছে কি? ডিসপ্লে। সো বাটনে ক্লিক করলে কি হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার ডিসপ্লে কোথায় চেঞ্জ হবে? ডিসপ্লেতে। সো ডিসপ্লের নাম কি দিয়েছি? ডিসপ্লে দিয়েছি, ডিসপ্লে ডট সেট টেক্সট। দেখুন সেট টেক্সট, এই যে উপরেটা এটা নিয়ে নেব। নেওয়ার পরে এরপরে আমরা এভাবে একটা কোটেশন দিব। দেওয়ার পর আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা এখানে কিছু একটা লিখে দিব। আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে হ্যালো দিস ইজ ওয়ার্কিং। ওকে, আমরা এখানে কিছু একটা লিখলাম। আমরা যদি এখন এটাকে রান করি, রান করলে আমরা দেখতে পাবো যে এখানে দেখি আমাদের এটা কাজ করে কিনা। আমরা একটু রান করে দেখি। আমরা রান করলাম, একটু সময় নিচ্ছি। আমি আমার ফোনে রান করে দিচ্ছি। ওকে, আমরা দেখলাম রান হয়ে গেল। এবার আমরা দেখি এখানে ক্লিক করলে কি হয়। আমরা এখানে ক্লিক করলাম, দেখুন এখানে লেখা আসছে হ্যালো দিস ইজ ওয়ার্কিং, তার মানে এটি কাজ করছে। আচ্ছা এবার যদি আমরা অন্য কিছু একটা করতে চাই, সেটা কি? সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করবো, আমরা এখানে ক্লিক করবো, এই বাটনের লেখাটা চেঞ্জ হবে। এটা করতে হলে কি করব? এখানে চলে যাব, যাওয়ার পরে কোথায় ক্লিক করবো? আমরা এখন ডিসপ্লেতে ক্লিক করবো। সো ডিসপ্লে ডট সেট অন ক্লিক লিসেনার নিউ, আগের মতো এরপরে এভাবে দিয়ে ভিউ অন ক্লিক লিসেনার লিখবো। হয়ে গেছে। এখন আমরা এখানে ডিসপ্লেতে ক্লিক করবো, কার লেখা চেঞ্জ হবে? বাটনের লেখা চেঞ্জ হবে। সো আমরা এখানে BTN লিখবো ডট সেট টেক্সট লিখলাম। এরপর আমরা এখানে লিখবো DOWN বাটন চেঞ্জ। ওকে, সো দেখি কি হয়। এটাকে আমরা একটু রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি ক্লিক হেয়ারে চাপ দিলে হ্যালো দিস ইজ ওয়ার্কিং হচ্ছে। এবার হ্যালো দিস ইজ ওয়ার্কিং এ দেখি চাপ দেবো, দেখি ক্লিক হেয়ারে লেখাটা চেঞ্জ হয় কিনা। দেখুন চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যে কোনো কিছুকে ক্লিক ইভেন্ট করতে পারি। এখন আমরা চাচ্ছি যে বাটনে চাপ দেবো, বাটনের লেখাটা চেঞ্জ হবে। সো আমরা বাটনে দেখি DOWT সরি। আচ্ছা আজকের জন্য এতটুকু থাকুক, আর বেশি করার দরকার নেই, পরবর্তীতে আমরা অন্য কিছু দেখবো। ঠিক আছে।